ওইখানে যাই, কিন্তু তুই আর চিন্তা একটা মনে থাকবো। কোনখানে গিয়ে আমি তোমাকে চিনতে পারবো না, বলো না। আমরা কক্সবাজার যাই আউটডোর শুটিং। আমি যেটা জানতে চাইছি সেটা তো তুমি আমাকে বলেই দিল। এখন তুমি বলো, এর বিনিময়ে তুমি কি চাও? মাপ চাই, মাপ, মানে মাফ করে দে। Full HD, full HD. কি এমন তবদামেরা হা করে চারুছিস কেন? সামারা, তুই এত রাইতে আমার বাসাত কি রে? বিকালবেলা যখন মোটরসাইকেল নিয়ে পালাই গেছিলি তখনই সিদ্ধান্ত নিছি তুই আজকে যেই গুহার ভিতরে ঢুকোস, যেইখানেই যাস, সেখান থেকে তোরে বাইর কইরা তোর সাথে দেখা করব। ভাই তোর একখান কথা কই, কেন একটু মনোযোগ দিহুন। আমি এখানে একা থাকি, সিঙ্গেল একটা ছেলে। তুই কি জিনিসটা বুঝছস না? হ্যাঁ, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? এমানি অবশ্যই সমস্যা। আমি একটা ব্যাচেলার ছেলে, এখানে একা থাকি। হ্যাঁ তো তো মানে কি, তুমি এই মুহূর্তে এখন এই ঘরে তুমি বাইরে যাও সামারা, প্লিজ। এমন সোপার মারমু, সোপার মাইরা তোর সব দাঁত তোর হাতে ধরাই দিন। আমি কি তোমার এখানে থাকতে আসছি নাকি? হ্যাঁ, হাউল জানি কোন হাইতে তো আসো না, তাইলে বসে আসো কিলে? চলো বাইরে, চলো। না, বাইরে যাওয়ার জন্য তো আসি নাই। তোমার সাথে আমার জরুরি আলাপ আছে। তো জরুরি আলাপ আছে, সেটা তো তুমি আমাকে ফোনও করতে পারতে, ফোন করে তো বলতে পারতে। তুই তো আমার ফোনটা ধরস না, তুই আমার ফোনটা তো ধরস না। সমস্যাটা এখানেই। জাগা, কাজের কথায় আসি। আচ্ছা, আউটডোর শুটিং এ তোমরা কোথায় যাইতেছো? আউটডোর শুটিং এ আমরা কোথায় যাইতেছি সেটা জানি, তুমি কি করবে? কি তোমার কাজ কি? কাজ আছে। একসার সাবধান কইলাম সামারা, একসার কোনোভাবে তোমার আমাদের আউটডোর শুটিং এ আসা যাবে না, আমি কিন্তু বলে দিচ্ছি সামারা। এই আঙ্গুল নামায় কথা বল। আমি তো তোর কাছে যাব না। ভাব ধরে, আমি তোর কাছে যাব না, আমি যাব অ্যালেক্স মালেক খানের কাছে। তো তারে ফোন করে জিজ্ঞেস করো, তার কাছে যাই জিজ্ঞেস করো আমরা শুটিং এ কোথায় যেতেছি। আমার এখানে কি জন্য এসছো? ওই শালা তো একটা বেঈমানের বাচ্চা, বেঈমান। ও যদি বলতো তাহলে তো আর তোর কাছে আমার আশা লাগতো না। আমি তোমারে এই আউটডোর ঠিকানা দিতে পারবো না সামারা। আমি একসার সরি, পার্সোনালি সরি, আমি একসার সরি, প্লিজ। তুমি আমার ঠিকানা দিতে পারবে না। আই এম এ সরি, এক্সট্রিমলি সরি, অত্যন্ত সরি, মারাত্মকভাবে সরি, বাংলা ইংলিশ মিলে সব দিকে সরি। আর কতভাবে সরি বলবো? আমারে দিতে পারবা না। ওরে বাবুরে, সরি বলছি তো, সরি। কোথায় যাও? এই কি আর করার আছে? কই যাইতেছো আমরা? বাইরে ভাই, এত ছায়া ধরি, আল্লাহর হস্তে তুই আর মাফ করে দে বই। আমি তো বুঝতে পারলাম না। একবার বোন আর একবার ভাই বললাম মাপ চাইতেছিস, বিষয়টা কি? ভাই তুই আর বোন, তুই আর ভাই, তুই আর খালা, তুই আর মা, তুই আর মাফ করে দে। আমি খালি তোর কাছে মাফ চাই। আরে, আমি তো আগে বুঝতে হবে যে তুমি আসলে কি অন্যায় করছো, তারপরে না আমি তোমারে মাফ করব। তো সেটা আগে বলো, কি অন্যায় করলা তুমি? বাইরে আই কোনো অন্যায় করিনি, আই প্রেস অন্যায় না করিও তোর কাছে আমি মাপ চাই। তুই আর কত বাড়িতে দরজা খোলা আছে, তুই চলে যা প্লিজ, প্লিজ। আউটডোর শুটিংটা কই? খবরদার কইয়ে রে রই, তুই আউটডোরে যাওয়ার কথা চিন্তাও করি ইচ্ছা কইলাম। আউটডোর শুটিং এ আমি অবশ্যই যাব, তবে তোর কাছে না, যাবো হচ্ছে অ্যালেক্স মালেক খানের কাছে। তো তুই এটা যে জিজ্ঞাসা কিনলে আর কিনলে আছে তুই ফেন দে রো। আরে তারে যদি জিজ্ঞাসা আমি জানতেই পারতাম তাহলে তো তোমার এখানে আমার আসার দরকার ছিল না চান্দু। ও আল্লাহ, ও মাবুদ, ও ভগবান, কি বিপদ আলাইছ আমারে। এ কোট আসস কিনলে তুই? এটা তো কোনো বিপদ না, নকুল ঈশ্বর দৈত্য। আমি ক্লিয়ার করে বলে দিতেছি, আমি তো আউটডোর শুটিং এ যাব, কিন্তু তোমার কাছে যাব না, যাব হচ্ছে অ্যালেক্স মালেক খানের কাছে। তুমি খালি আমারে ঠিকানাটা দিবা, শেষ।
ওইখানে যাই, কিন্তু তুই আর চিন্তা একটা না, মনে থাকবো। কোনখানে গিয়ে আমি তোমাকে চিনতে পারবো না, বলো না। আমরা কক্সবাজার যাই, এর আউটডোর শুটিং। এই তো লক্ষ্মী সোনা, কোথায় যেতে সেটা তো বইলা দিলা। এবার বলো কোন হোটেলে উঠতেছো? হোটেল মোটেল না, আমরা একটা 60 তলা বিশিষ্ট রিসোর্টে উঠতেছি। নামটা কি? ফানুয়া পালঙ্কি। পানোয়া পালঙ্কি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি যেটা জানতে চাইছি সেটা তো তুমি আমাকে বলেই দিলা। এখন তুমি বলো এর বিনিময়ে তুমি কি চাও? মাপ স্যার, মাপ, আমি মাফ করে দিই। মাফটা আমি তোমার এমনি করে দিলাম, আর কি চাও? আই ঘুমাম, আর ঘুম দিচ্ছি। তুই দয়া করে আর রুমে তুমি বাইরে যা, রুমটা আটকাই একটা লম্বা একটা ঘুম 12 বার যা, বোন তুই বাইরে যা। সত্যি তুমি অনেক লক্ষ্মী একটা ছেলে। কক্সবাজার পানোয়া পালঙ্কি দেখা হবে।